আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি তো গ্রামে বসবাস করি। আমাদের এখানে এখন ধানের সিজন। তো যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন তারা জানেন যে আমি গ্রামে বসবাস করি। এখন আমার উপর দিয়ে অনেকটাই প্রেশার যাচ্ছে আর কি। একদিকে সংসার দেখা, বাচ্চা দেখা, অপরদিকে ধানের কাজ করা, যতটুকু সম্ভব আর কি আমার দ্বারা যতটুকু হয় ততটুকুই আমি করি। আর তাছাড়া এমনিতেও শীতকাল, দিনও খুব ছোট, তারপরে ঠান্ডা, সব কিছু মিলে জিলে আসলে একটু ঝামেলার মধ্যে দিয়ে থাকি। এছাড়াও ভিডিও করা, এডিটিং করা, ভয়েস দেওয়া, তো সব কিছু মিলে জিলে আসলে একটু সমস্যা হয়ে যায়। তারপরও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি একদিন পর একদিন আপনাদের সাথে, যেহেতু আপনারা আমাকে ভুলে না যান। তারপর ইদানিং আমি অনেকের ভিডিও ঠিক মতো দেখতে পারি না, কারণ আমার হাতে ওই সময়টা হয় না। তো প্লিজ আপনারা কেউ রাগ করবেন না। আর আমার যখন হাতে সময় হয় তখন আমি দেখে নেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব। কি করব বলেন, কারণ আমার তো এখানে কাজ, সংসার সব কিছুই দেখতে হয়, তাই না? যতই কাজ থাকে, যতই ব্যস্ত থাকি না কেন, খাওয়াটা কি আর মিস করা যায় বলেন? তো সকালে ঘুম থেকে উঠি কফি বানিয়ে নিয়েছিলাম। আর আর এখন যেহেতু শীতকালে কফি অথবা চা খেলে কিন্তু শরীরটা অনেকটাই ভালো থাকে। যতই কাজ থাকে না কেন, খাওয়া কি আর বন্ধ করা যায়? পেটের ক্ষুধা যখন লাগবে তখন তো খেতেই হবে, তাই না? তো এখানে লাল শাক তুলেছিলাম। লাল শাকগুলো একেবারে ডাঁটার মতো বড় বড় হয়ে গেছে। তো আজকে আমি এগুলো রুই মাছ দিয়ে রান্না করব। আর রুই মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। রুই মাছ অথবা যে কোনো মাছ দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। আর শীতকালে পুকুরের মাছটাই বেশি খাওয়া হয় আমাদের, যেহেতু আমাদের পুকুর আছে। অনেকটি ভিডিওতে শেয়ার করেছিলাম, অনেকে হয়তো বা দেখেছেন। আর এখানে আমি মাছগুলা ভেজে নিয়েছি। এবার মাছগুলাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিলে আমার কাছে বেশি ভালো লাগে, মনে হয় মাছের স্বাদটা পরিপূর্ণ থাকে আর কি। আর এই লাল শাকগুলো একেবারে ডাঁটার মতো হয়ে গেছে, তো কি করব বলেন? যখন খেতে লাল শাকের বিচি ফালাইছিলাম তখন বিচিগুলো খুবই অল্প ছিল। তখন মনে হয়েছিল যে এত অল্প বিচি, এগুলো ফালালে দুই একদিন শাক খেলেই তো শেষ হয়ে যাবে। আর এখন মাশাল্লাহ এত শাক হয়েছে, কি করব বলেন? অনেকবারই শাক খেয়েছি, অনেকটি ভিডিওতে শেয়ারও করেছি। তবে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে যে কোনোভাবেই রান্না করি না কেন। তবে আমি এবার ভাজিটা কমই করেছিলাম, কারণ আমার বাচ্চা ভাজিটা খেতে পারে না, তার গলাতে আটকে যায়। ওই হিসেবে আমার রান্নাটা, কারণ ওকে খাইয়ে দেওয়ার সময় কিন্তু ঝামেলাটা আমারই সহ্য করতে হয়। তো ও যেহেতু রান্নাটা পছন্দ করে, তাই আমি সবসময় চেষ্টা করি রান্না করে দেওয়ার। আর এখানে এগুলো হচ্ছে টাকি মাছ। কয়েকটা ভিডিওতে এই মাছও শেয়ার করেছিলাম। এই মাছগুলো দেখতে কত সুন্দর লাগে, তাই না? আর এই মাছগুলো কিন্তু শীতকালেই বেশি পাওয়া যায় আমাদের এখানে। তো আমরা এই মাছগুলো অনেক সময়ই খেয়ে থাকি। বেশিরভাগ সময়ই কিন্তু কই মাছ, তারপর লাঠি মাছ অথবা পুকুরের মাছ, এসব মাছই খাওয়া পড়ে। নদীর মাছও খাওয়া হয়, তবে মাঝে মাঝে। আর এখানে আলু আর সাথে মূলা, এই দুটাকে একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলো আজকে ভাজি করে নিব। আর টাকি মাছের চচ্চড়ি করব। টাকি মাছের চচ্চড়ি করলে কিন্তু আমার ঝোলটাই বেশি ভালো লাগে। এর আগেও কয়েকটা ভিডিওতেই শেয়ার করেছিলাম। টাকি মাছের ভর্তা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। কোনো কিছুর সাথেই কিন্তু টাকি মাছের ভর্তার তুলনা হয় না, এতটাই মজা লাগে। তো আমার যখন ইচ্ছে হয় তখন ভর্তা করি, যখন ইচ্ছে হয় চচ্চড়ি করি। আর মাছ যখন বেশি থাকে তখন বেশিরভাগ রান্নাই করি। আর অল্প হলে তখন কিন্তু ভর্তা তৈরি করি। তো এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখানে আমি আদা ব্যবহার করেছি। আদাটা ব্যবহার করলে আমার কাছে রান্নাটা বেশি ভালো লাগে। তো এবার আমি মাছগুলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। অনেক আপুদের ভিডিওতে দেখি যে আপুরা কত সুন্দর করে রান্না করে, তবে আমি আপুদের মতো পারি না, আমি আমার মতো। আমি যেহেতু গ্রামে বসবাস করি, এক এক গ্রামের রান্না কিন্তু এক এক রকম। তো ছোটোবেলায় আমি দেখতাম মা যেভাবে রান্না করে ঠিক ওই রকমই রান্না করার চেষ্টা করি। তবে আমার মা কিন্তু টাকি মাছ কখনোই খায় না, তবে আমার মা যে রান্না করে আমাদেরকে দিত সেটা কিন্তু বেশ মনে পড়ছে এখন।
যখনই আমি রান্না করি তখনই কিন্তু মনে পড়ে আমার মা একটু বেছে বেছে খায়। আমরা কিন্তু তার সন্তান হয়ে কখনই বেছে খাই না। আমি কিন্তু যে কোনো খাবারই খাই। সব খাবার খাওয়া কিন্তু মানবদেহের জন্য অনেক উপকার, কারণ এক এক খাবারে এক এক পুষ্টি থাকে, তাই না? তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে টাকি মাছ রান্না হয়ে গেছে। এবার আমি মূলা ভাজিটা বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু একটা আলুও ব্যবহার করেছি। তো আমার ভাজিটাও কিন্তু হয়ে গেছে। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এটা হচ্ছে পুকুর পাড়। এই পুকুর পাড়ের দৃশ্যটা খুবই ভালো লাগে, অনেকেই পছন্দ করেন এই দৃশ্য। সত্যি আমার যখন মন খারাপ হয় তখন আমি এই পুকুর পাড়ে এসে বসে থাকি, তো আমার কাছে খুব ভালো লাগে, তখন আমার মনটাও কেন জানি ভালো হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।